আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দিরাং। আমাদের আজকে স্টে দিরাংই হবে। আর আইএলপির এখানে ভিড় হয়ে আছে, দেখি কতক্ষণ লাগে আমাদের আইএলপি করাতে। আমরা এখন একটা অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকেছি। এখানে অনেক রকমের অর্কিড গাছ আছে, দুর্ভাগ্যবশত অর্কিড দেখতে পাচ্ছি না। গুড মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যে। আর আমরা এই মুহূর্তে আমাদের হোটেলের সামনে আছি, আমাদের গাড়িও রেডি হচ্ছে, আমরা বেরিয়ে পড়বো। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দিরাং। আমাদের আজকে স্টে দিরাংই হবে। এখন আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্যে দিরাং। সবাই রেডি তো? আমরা এখন ভালুকপংয়ে চলে এসেছি। আমাদের এখন আইএলপি বানানো হচ্ছে, আর আইএলপির এখানে ভিড় হয়ে আছে, দেখি কতক্ষণ লাগে আমাদের আইএলপি করাতে। আমরা এখন ভালুকপং থেকে আইএলপি করিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন ঢুকছি অর্কিড রিসার্চ সেন্টারে। এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের অর্কিড। আচ্ছা, यहाँ से टिकट है। আমরা এখন অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকে পড়েছি, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। পার পারসন আমরা 20 টাকা করে পে করেছি। আর আমরা যেহেতু 10 জন আছি, তাই আমাদেরকে 200 টাকাই দিয়েছে। দেখাচ্ছি আমাদের কেমন টিকিট দিয়েছে। এই আমাদের হচ্ছে পিঙ্ক কালারের টিকিট, আর এটা হচ্ছে অর্কিড গার্ডেনের ম্যাপ। এখন আমরা অর্কিড গার্ডেনের রিভার ভিউয়ের এখানে এসেছি। তো এটা হচ্ছে কামেং রিভার, আর ওদিকেই হচ্ছে যে টাইগার রিজার্ভ, দ্য পাক্কে টাইগার রিজার্ভ ওইটা বলা হয়। এবার জানি না আদৌ টাইগার আছে কি না। নদীটা খুব সুন্দর লাগছে এখান থেকে, শুধু ওয়েদারটা একটু খারাপ আছে, মেঘলা মেঘলা আছে, তার সাথে একটু গরমও আছে। তো জানি না কখন গিয়ে ঠান্ডাটা পাবো। ব্যাগে সোয়েটার ফোয়েটার আছে, এখন দেখি কখন সোয়েটারটা পরতে হয় আমাদেরকে। আমরা এখন একটা অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকেছি। এখানে অনেক রকমের অর্কিড গাছ আছে, অনেক রকমের নাম আছে, আর দুর্ভাগ্যবশত অর্কিড দেখতে পাচ্ছি না, শুধু গাছ আছে। অনেক ধরনের গাছ বসানো হয়েছে, দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি অর্কিড মিউজিয়ামে। এখানে অর্কিডের নিয়ে অনেক ধরনের ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে 600 অর্কিডস, মানে 600 রকম অর্কিড পাওয়া যায় অরুণাচল প্রদেশে। তা 100 থেকে 150টা অর্কিডের ছবি আছে। এখান থেকে 300টা, 450, 600, মানে 600 রকমের অর্কিড পাওয়া যায় এখানে।
আমাদের অর্কিড গার্ডেন ঘোরা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠছি। সবাই গাড়িতে উঠে পড়েছে, আমারই শুধু বাকি আছে গাড়িতে ওটা। আমরা এখন ঢুকছি টানেলের মধ্যে দিয়ে। এই টানেলটা প্রায় 500 থেকে 800 মিটার লম্বা। আমরা এখন পৌঁছে গেছি জামেরি। এখানে আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই হবে, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি আর বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো লাগে। এখন আমাদের থালি চলে এসেছে, ভাত, ডাল, করলা ভাজা, 2 ধরনের চাটনি, শাক ভাজা, আলুর কোনো একটা সবজি, পাঁপড় আর চিকেন আসছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখন আমরা চলে এসেছি নাগ মন্দিরে। এটা এই দিরাং যেতেই রাস্তাতে পড়ে নাগ মন্দির। তো তার বাইরেটা কেমন দেখতে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাইরেটা, মন্দিরের বাইরে। এখন যেটা দেখছেন এটি হচ্ছে অরুণাচল প্রদেশের সবথেকে হাইয়েস্ট স্ট্যাচু শিব ঠাকুরের। আমরা প্রায় দিরাঙের কাছে চলে এসেছি, কান বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি না আমি কতটা জোরে কথা বলছি। আমরা এখন চা খাবো, বৃষ্টির ওয়েদার, চাটা হলে বেশ ভালো হয়। তো আমরা দিরাঙের মধ্যে এখন ঢুকে গেছি, চলে এসেছি। চারিদিকে মেঘ, বৃষ্টি হচ্ছে প্রচুর। এখন আমরা পৌঁছে গেছি দিরাঙে। দিরাঙে আমাদের এটা স্টে রুম দেখাচ্ছি গিয়ে। আমরা রুমে পৌঁছে গেছি, সুন্দর রুম দিয়েছে, খুব বড়। টিভি আছে, বেডটাও খুব বড় দিয়েছে, বেশ সুন্দর, আগের রুমটার থেকে ভালো। আর এটা একটা
বড় ওয়াল মিরর, আর সাথে অ্যাটাচড বাথরুমটাও খুব বড়। এখান থেকে ছোট্ট দিরাং শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই ভিউটা হচ্ছে যে আমাদের রুম থেকে খুব সুন্দর লাগছে। এখন প্রায় সন্ধ্যা হতে চললো। আমাদের দ্বিতীয় দিনের ডিনার শুরু হয়ে গেছে। রুটি, মিক্সড ভেজ সাথে ডাল, সবাই খাবার টেবিলে চলে বসেছে। এখন খাবার খাওয়া শুরু হয়ে গেছে। তো এখানেই গুড নাইট।